আজকে একেবারে বাজারের ব্যাগ নিয়ে, দেখো হাতে বাজারের ব্যাগ, একেবারে রাস্তা থেকেই ব্লগ শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। সকালবেলা না আজকে স্নান করিনি বলে না ভীষণ মানে কেমন লাগছে। হ্যাঁ, গায়ে জল ঢেলেছি 2 মগ, কিন্তু তবুও স্নানটা যে হয়নি। ভেবেছিলাম সকালে শ্যাম্পু করব, তারপর দেখি শ্যাম্পু নেই, ওই জন্য আর সকালবেলা শ্যাম্পু করা হয়নি। এই মুনু সোনা, এরকম মুনু বসে রয়েছে কোথায়? এরকম মুনু বসে রয়েছে। আয় মা আয়, আমি আসছি, আমার গলার আওয়াজ পেয়ে এদিকে ডাকছে। আসো 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 আসো, আয়, এই দেখো, আসো আসো আসো, চলো চলো, মাছ নিয়েছি, চলো বাড়ি চলো সোনা। এই দেখো, চলো চলো চলো, আসো, আয়, আসো আসো আসো, কোলে আসো কোলে আসো কোলে আসো কোলে আসো। না, ওইদিকে চলে গেল, ওই যে ওর বাচ্চাকে দেখেছে। আয় আয় আয়, আসলো না, ওইদিকে দৌড়ে পালালো। মুনু ওখানটায় বসেছিল, বুঝলা দি, ধরতে গেলাম চলে গেল, একটুখানি আদর খেলো, খেয়ে চলে গেল। না গো, বাড়ি যাবে না, কি জ্বালা হয়েছে। আয়, ওদিকে একজন ঘুরে বেড়াচ্ছে বাচ্চা। আয় আয় আয়, কি বলবো বলো, বাড়িতে না আসলে কিছু তো করার নেই না। ও এইরকম হয়ে গেল যে বাচ্চাগুলো আমার কাছে থাকছে আর ও আসবে না। তো যাই হোক, ওই শ্যাম্পু নেওয়ার জন্য এই যে সকালবেলা দোকানে গেলাম, দোকান থেকে শ্যাম্পু নিয়ে আসলাম। আজকে গাছের ফুল ওই জন্য তুলিনি, ভাবলাম তুলে রাখলে না কি হবে বলো তো, নেতিয়ে যাবে যখন পুজো দেব। তার থেকে থাক, রান্না বান্না করে নেব, স্নান করে নিয়ে তারপর ফুল তুলবো। বাবা রোদ থেকে আসলে ভীষণ জল তৃষ্ণা পেয়ে গেছে। কি দেখো, চলো ঢোকো ঢোকো। এরাও হয়েছে না, ওটা এরাও সকাল থেকে ছিল না, কোথায় ছিল কি জানি। এই এখন আমি আসলাম, এখন আমার সাথে সাথে আসলো। মাথায় গতকালকে তেল দিয়েছিলাম, এবার আজকে শ্যাম্পু না করলে না আর পারা যাবে না। চলো এর মধ্যে রেখে দিই। আজকে বাইকটা নিয়ে গেছে, আর বাইকটা বের করলে না পুরো এই সিঁড়ি ঘরের এই জায়গাটা সেই নুড়ি কাপড় হয়ে থাকে, বিচ্ছিরি লাগে। ওই জন্য ওইগুলোকে ঝাড়টার দিয়ে সকালবেলা অনেক কাজকর্ম করেছি। কিছু জামা কাপড় ছাদে কেচে মেলে এসেছি। যতদিন এই গ্যাস লাইটারটা কেনা হচ্ছিল না ততদিন এটা ভীষণ সমস্যা হচ্ছিল, মানে প্রায় 2-3 বার 4 বার এমনও হয়েছে, 5-7 বার এরকম প্রেস করার পর তারপর জ্বলেছে। কিন্তু এখন দেখছি কি তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে, 1-2 বারের মধ্যে জ্বলে যাচ্ছে, ভাবো তাহলে। আর এতদিন আনিনি আর তখন কত সমস্যা করছে। এবার আমি চাইছি যে ওইটা নতুনটা বার করতে, কিন্তু তারপর ভাবলাম কি দেখি না, এটা হচ্ছে যদি চলে ঠিকঠাক মতন তাহলে ওটা থাক, হাতে তো রয়েছে, অসুবিধা নেই। ও বাবা, এই 2 দিন ধরে দেখছি মানে প্রেস করতে না করতে জ্বলে যাচ্ছে, ভাবো তাহলে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর প্রচন্ড গরম লাগছে। সে আগে জল খেলাম, খেয়ে যে ভাতটা বসালাম। এবার আলু কাটি, আলু নিয়ে এসেছি। কিরে কি দুষ্টু করছে দেখো তাহলে। আলু কাটি, আলু কেটে আলু না, আগে ডাল চচ্চড়ি বসিয়ে দিই, তারপর আলু কাটবো। মাছ নিয়েছি, এখানে মাছ রয়েছে, মাছ করবো আর ডাল চচ্চড়ি করবো আজকে।
এইদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম বারান্দায়। যে জিনিসগুলো সকালবেলা নিয়ে আসলাম দোকান থেকে মুদিখানার বাজার, সেইগুলোকে এখন বার করার পালা। ওই যে টুকটাক যা মুদিখানার দোকান থেকে লাগবে সেইগুলোই নিয়ে এসেছি। আর এইদিকে দেখো শ্যাম্পুটাও নিয়ে আসলাম, তোমাদের দেখিয়েও দিলাম। আটা নিয়ে এসেছি, আরও যা যা দরকারি জিনিস সেইগুলো নিয়ে এসেছি। ভাবলাম ওইদিকে 3 দিকে তো বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু তারপর যা যা জিনিস রয়েছে সমস্ত কিছু বার করে ব্যাগটাকে এবার খালি করি। অবশ্যই আলুটা কাটবো, মাছের ঝোল আজকে একটু আলু আর পেঁয়াজ দিয়েই করব। আর আজকে আলু ছাড়া আর কিছুই দেবো না মাছে, আজকে কিছু দিতে ইচ্ছে করছে না, শুধু মানে আলু দিয়েই করব। তারপর দুটো নাইটি, সকালবেলা তো জামা কাপড় কাচা ধোয়া করেছি, আর এই দুটো নাইটি না পরে একটুখানি ভিজিয়েছিলাম সার্ফের জলে, তো ওই জন্যে তখন আর কাচা ধোয়া হয়নি। ওই সকালবেলা এটা ভিজিয়ে রেখেই দোকানে চলে গেছিলাম। তো ভাবলাম চলো এটাকেও একটুখানি কেচে ধুয়ে মেলে দিই। আর এই দুটো জিনিসই এখানে মেলে দিলাম, এই দুটোর জন্য আর ছাদে গেলাম। রান্না করতে করতে দৌড়ে গেছি, ভেবেছি সবজি কাটা যাচ্ছে, আসলে দোকানে গেছিলাম আমি না, কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি। এবার ভাবলাম যে তাহলে কটা কাঁচা লঙ্কাও নিয়ে নেবো, আর যদি একটা যদি সবজি পারি সবজি নিয়ে নেবো, তাহলে আর ওই বাজারে আর যাবো না। ওই একটা সবজি নিয়ে নিলে হয়ে যাবে, প্রত্যেক দিনই তো আসে, দুদিনের করে সবজি নিলেই হবে, এটাই ভাবছিলাম। তো যাই হোক দৌড়ে গেছি, আর গলার আওয়াজটা পুরো এক। তো আমি তো কাকু বলে ডেকে দিয়েছি, তারপর দেখি দাঁড়ালো হচ্ছে ওই মাদুর নিয়ে যাচ্ছিল, মাদুর বিক্রি করতে এসেছিল সেই মাদুর কাকা। তো এবারে বলছি কি যে আমাকে ডাকলে, আমি না দেখে নিয়ে তারপর বলছি কি যে না 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 তোমাকে না, মানে এত একই আওয়াজ, কাকাও যেভাবে ডাকে যে সবজি নেবে নাকি, আর এই কাকাটাও মানে এই মাদুর নিয়ে যাচ্ছিল এই কাকাটাও ওইভাবেই ডাকছিল। দিয়ে আমি তো মানে গেট খুলতে না খুলতে বলছি কাকা দাঁড়াও এরকম করেছি, আর দাঁড়িয়ে পড়েছে। যাই হোক আসেনি সবজি কাকা আজকে, দেখি যদি আজকে সবজি বাজারে যাওয়া যায় তো ভালো। আসলে কি বলতো, এই প্রতিদিন না বেরোনো হচ্ছে, তো মানে ওর একটু বাড়িতে এসে রেস্ট হচ্ছে না, শাড়িগুলো নিয়ে যাওয়া রয়েছে, এই জন্যে না আর হচ্ছে না। আর এদিক ওদিক তো কোথাও আমরা তেমন যাচ্ছিও না, ওরও কেনাকাটা কিছুই করা হয়নি, আমিও তেমন কিছুই কিনিনি, শুধু ওই তো ব্যাগ তোমাদের দেখালাম, কিছুই নেওয়া হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে হচ্ছে ডাল চচ্চড়ি, ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মশলা কষানো। আজকে 3টে ওভেনেই ধরিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য, যে তাড়াতাড়ি রান্নাটা সারবো, তাহলে তাড়াতাড়ি স্নান করতে পারবো। আসলে সকাল সকাল স্নান করে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, বেলা হলেই একটু কেমন যেন লাগে, আর তারপরে একটু রোদ গরমও পড়েছে। চলো এবার মশলা কষানো হয়ে গেছে, মাছ কটাও দিয়ে একটুখানি মশলার মধ্যে নেড়ে নিয়ে তারপর জল দেবো। এভাবে করে দেখবে স্বাদ লাগে, এরকম মাছ আর মশলা একসাথে নাড়িয়ে দিচ্ছি একটু, মানে মশলা কষানো হয়ে যাবে, তারপরে একটুখানি নেড়ে নেবে, তারপরে জল দিয়ে দেবে, সুন্দর স্বাদ হয়। সমস্ত রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা ফুটছে। আর মাছের ঝোলটা হয়ে গেলে ব্যাস হয়ে যায়। এদিকে কড়াই বাসন সমস্ত কিছু মানে রান্নার যে বাসনপত্র থাকে সেইগুলো এখন মাজা ঘষা করে নিচ্ছি, আর তারপর মাছের ঝোলটা নামিয়ে নেব। আর একদম একটু আস্তে করেই দিয়েছি, কারণ বেশি জোরে দিলে না ঝোলটা একটু শুকিয়ে যাবে। আর আলু টালু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে জানো তো একটু ধনেপাতা যদি পড়তো না দারুণ হতো। এই শীতকালটা যে কবে আসবে, শীতকাল আসলে কিন্তু সমস্ত রান্নাতে মানে যেই রান্নাগুলোতে ধনেপাতা দরকার আর কি, সেই সমস্ত রান্নাগুলোতে যখন ধনেপাতা পড়ে না দারুণ স্বাদ লাগে, তাই না বলো? কিন্তু এখন তো ধনেপাতা নেই আমার কাছে, তো আর কি করা যাবে। ওদিকে যদি সবজি কাকা আসতো নয় সবজি কাকার কাছ থেকে নেওয়া যেত। যাই হোক আর মনে করে লাভ নেই, কারণ শীতকাল আসতে এখনও বেশ কয়েকটা দিন মতন বাকি, মানে ধরো ওই 1 মাস মতনই বাকি। তো শীতকালের সময় যে পাতাটা বেরোয় না সেটা যেন অনেক দিন থাকে, আর এখনের পাতা আনতে না আনতেই পরের দিন যেন কেমন নষ্ট হয়ে যায়, পচে যায়, জানি না কেন, হয়তো অসময়ের বলে। যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেছে, চলো এবার উপরটা দিয়ে এসে মাছের ঝোলটাও নামিয়ে নিই। আজকে দুপুর আর রাতের মেনু, কারণ আজকে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি করেছিলাম দুধ মুড়ি খেয়েছি, আর আমার বর বাইরে কিছু খেয়ে নিয়েছে। তো এদিকে রান্নাবান্না কেমন লাগছে জানিও। আজকের মাছের ঝোলটা কিন্তু ইয়াম্মি দেখতেও হয়েছে, খেতেও তেমন। রান্নাবান্না কমপ্লিট, গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়েছি, আর বাসন তো মেজেই নিয়েছি যখন ঝোলটা ফুটছিল, আর যে কড়াইটা ছিল সেটাকেও মেজে নিয়েছি, একদম পরিষ্কার যাকে বলে রান্নাঘর।
এই যে পাগল করে দিচ্ছে, মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি। চলো, আজকে আবার দুটো রয়েছে, একটা নেই। কি বলবো, আর রোজ গেলে এক কথা তোমাদের বলতে হয়, কিন্তু কিছু করার নেই। কি করব বলো, যখন যে থাকে সেটাই বলি। আর আমার মুনুকে তো দেখলে, মুনু না আসেই না। ওই যে তখন ডাকলাম, একটুখানি পায়ের কাছে একটু আসলো, একটু পায়ের কাছে ঘুরলো, আমি যেই কোলে নিতে গেলাম দৌড় দিল। কি বলবো। চলো, এই যে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নি গোড়া। চলো এবার স্নান করবো, স্নান না করলে বিরক্ত লেগে যাচ্ছে। লাইট অফ করি। স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। বরকে ফোন করলাম, বললো এখনো 5-7 মিনিট দেরি হবে। আমি বললাম তাড়াতাড়ি আসো, খিদে পেয়েছে তো। আসলে সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস তো, আর সকালবেলা যদি ভাত না খায়, যদি হালকা কিছু খায়, তখন দুপুরের খাওয়াটা না তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো বলছে যে তুমি খেয়ে নাও না, আমার জন্য ওয়েট করতে হবে না, খেয়ে নাও, আমি পরে যাচ্ছি। ওইরকম করা যায় বলো? ভালো লাগে? রান্না বান্না করে নিজে খেয়ে বসে থাকবো, ছাতা আসছেই না। দেখি কখন আসে, একটু ফ্যানের তলায় বসে চুলটা শুকিয়ে নিই। আর আজকে গাছে জানো তো, ওই নিচে যেই ফুলগুলো হয়েছিল নয়নতারা, ওই ফুল কটা দিয়েই পুজো দিয়েছি। আর হচ্ছে ছাদে জবা ফুল আজকে একটা ফুল ফোটেনি। আর টিপ পরিনি বলে দেখো মুখখানা ভালো লাগছে, টিপ না পরলে ভালো লাগে না। আজকে আবার দুপুরবেলায় কয়েকজন মতন আসবে আইব্রো করতে, দুপুরে লাইভে আসা আছে। ওই জন্যই ওকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি আসো, খাওয়া দাওয়া করে নিয়ে এইসবের দিকের কাজগুলো সারা থাকলে দেখবে যে পরের কাজগুলো করতে সুবিধা হয়। আর যদি মানে খাওয়া দাওয়া এইসব কিছু না করা হয় আর কাজ চলে আসে, তখন সমস্যা হয়ে যায়। আর যেহেতু পুজো সামনে না, আর তো মাত্র হাতে গোনা এই 6-7টা দিন মতন বাকি। এর মধ্যে তো ধরো আমার এই আইব্রোর কাজটা খুবই বেশি হয়। মানে আমার কাছে হেয়ার কাটিং, আইব্রোটা আর ফেসিয়ালটা খুব কম, কারণ আমাদের এই গ্রামগঞ্জে না ফেসিয়ালটা হাতে গোনা 2-1 জন ছাড়া তেমন কেউ করে না। আর আইব্রোটা করে, আইব্রো হেয়ার কাটিংটা এগুলো চলে। তো এইগুলোর কাজ রয়েছে। এবার ভাবছি কি করব, কতক্ষণে কোনটা সামলাবো। ওই জন্য আজকের লাইভটা লাস্ট রাখছি। যে কটা কালেকশন আছে একবারে, লাইভটা বড় হলেও কিছু করার নেই, আমি একবারে সমস্ত কিছু দেখিয়ে দেব। আর এই কাল পর্যন্ত আমি হচ্ছে অর্ডার নেব, ব্যাস অর্ডার নেওয়া তারপর বন্ধ রাখবো। তারপর নিজেদের কিছু কেনাকাটা হয়নি, এই বেরোনো রয়েছে, কখন কি করব জানি না। চলো একটু ফ্যানের তলায় বসি, চুলটা শুকিয়ে নিই। আর কি, দেখি কর্তাবাবু কখন আসে। এটা হচ্ছে মাছ ভাতের ঘুম। কোথায় ঘুমিয়ে রয়েছে দেখেছো? মানে এদিকে বাইরের হাওয়াটাও একটু গায়ে আসবে, এদিকে লোকজনও দেখা যাবে, আর এদিকে ঘুমও হবে। এই জাস্ট এক্ষুনি লাইভটা শেষ করলাম। আর এখন না তাড়াতাড়ি যেন সন্ধে হয়ে আসছে, জানো, তাড়াতাড়ি সন্ধে হয়ে আসছে। আজকে লাইভে না মুখটা কেমন যেন অফ হয়েছিল। ওই যে কারোর কমেন্ট আমি করতে পারছি না, আমার এত বাজে লাগছে, এত বাজে লাগছে কি বলবো। কারোর কমেন্ট করতে পারছিলাম না। ইস ইস ইস, কে সবার সাথে কথা বলতে বলতে আমি কাজ করি তো, শাড়িগুলো দেখাই। আর আজকে মানে কারোর সাথে আমি কথা বলতে পারছিলাম না, মানে এত অসুবিধা হচ্ছে। একটা কমেন্ট আসছে না, একটা কমেন্ট আসছে না। চলো মুখ হাত পা ধুই, ফ্রেশ হয়ে সন্ধে দেবো। ও ওইদিকে আলোটা জ্বালিয়ে দিই, সন্ধ্যা হয়ে গেছে না, রাস্তার লাইটটাও জ্বালিয়ে দিলাম। চলো। সন্ধেবেলা বর বাড়িতে আসার পর দুজন মিলে বেরোলাম বাজারের উদ্দেশ্যে। আর আমরা বেরোচ্ছি বলে বাচ্চা দুটো দেখলে জানলা দিয়ে উকি দিচ্ছে। সন্ধেবেলা দেখি আজকে রয়েছে, অন্যান্য দিন খুব একটা থাকে না। চলো, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা দিয়ে মানে যাওয়া ভীষণ মুশকিল।
ওই যে রাস্তায় কাদা, কি আর করা যাবে। তো চলো এবার সবজি বাজারে যাওয়া যাক। ভীষণ আনন্দ লাগছে যে অনেক দিন পর আবার একটু সবজি বাজার করব। ভীষণ পছন্দ করিব এই সমস্ত বাজার করতে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে মনে হয় প্রায় 8:30 মতন বাজে। তো আমরা চলে এসেছি হচ্ছে মানে ও কাজ থেকে আসার পর ফ্রেশ হলো, আমি ওদিকে ঘরের সমস্ত কাজকর্ম করলাম, মানে শাড়িগুলো গোছানো। ক্লান্ত মুখ গো, ক্লান্ত আর ক্লান্ত, সারাদিন এই খাটাখাটি করে বাড়ি এসে আবার কি করবা বলো, শরীর একদম স্ট্রেস যাচ্ছে। তো এদিকে হচ্ছে কিছু বাজার করতে হবে, তো সেইগুলোই করছি। ওই লঙ্কা, পেঁয়াজ, রসুন, পটল, তেমন একটা সবজি নেই। সবজি মানে হচ্ছে শীতকালে বাঁধাকপি, ফুলকপি, পালং শাক উঠবে তবে গিয়ে সবজি। সবজি নেই গো, তেমন কিছুই নেই। তাও নিলাম, উচ্ছে নিয়েছি, পেঁয়াজ রসুন এইগুলোই নিলাম। ঠিক আছে চলো, জেঠু এদিকে হিসাব করুক, আর ওদিকে বাইরে আবার কারেন্ট চলে গেছে জানো তো। মানে জেঠুর এখানে রয়েছে ইনভার্টার, মনে হয় ইনভার্টার না, হ্যাঁ। চটপট ইয়ে করো। ধনে পাতা দিয়েছ আর রসুন, ও ধনে পাতার পয়সা লাগবে না। আর লেবু দেবা। এ দেখো, তোমাদের তো একটা জিনিস দেখাইনি, এটা হচ্ছে আমাদের গাছ পাকা আম, অসময়ের আম, পুরো গাছের পাকা। এই যে এটা হচ্ছে আটি, আর এই দুটো হচ্ছে দুপাশ। দেখতে পাচ্ছ কত বড় হয়েছে, দারুণ। দেখো শুধু দেখতে কত সুন্দর, ভেতরটা পুরো লাল, মানে লাল বলতে কি মানে ভেতরটা একদম সেই অরেঞ্জ কালার টাইপের, আর সাইডগুলো পুরো হলুদ হলুদ। দেখো কত সুন্দর। এটা হচ্ছে কিন্তু আমাদের গাছের আম। দেখো কেমন লাগলো বলো তো, আর গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এবার দেখলে কতটুকু আম হয়েছে, দেখেছো কতটুকু আম। কিন্তু জানো তো টেস্ট হয়েছে, আমি একটুখানি না এখান থেকে খেয়ে দেখলাম। এই দেখো নরম, দেখতে পাচ্ছ, এই দেখো নরম, আম পেকে গেছে। এই দেখো, মাম সিরিয়াসলি আম মানে কি, এর কি দারুণ খেতে। ওহো, কিন্তু দেখো কয়টুকু, এ দেখো মাম, দেখো মিষ্টি খেতে, তুমি খেয়ে দেখো। তোমায় এখন দেখাচ্ছি না, ও খালি গায়ে রয়েছে তো ওই জন্যে। দারুণ দারুণ। আমি ভাবলাম তো হয়তো নষ্ট হয়ে গেছে, দেখি পুরো হলুদ হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, দেখো হলুদ হয়েছে। গাছ থেকে তুমি পেরে এনেছিলে নাকি যেন, পেরেই এনেছিলা, মানে গাছেই পুরো হলুদ হয়ে রয়েছে। ও আবার পেরে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে কি নাও গাছের আম নিয়ে এসছি। আমি দূর, এ কি আম, এ তো ফেলে দেওয়ার মতন। দেখো কয়টুকু, দেখো এ দেখো কেড়ে আঙুলটায়, দেখো এ দেখো কয়টুকু, দেখেছো। কিন্তু সিরিয়াসলি সেই খেতে লাগছে। বড় হলে কত ভালো হতো বলো তো, এইটুকু আম পাকে, ভাবো তাহলে। দারুণ লাগছে খেতে। এটা ও খাবে, এটা ও খাবে, এটা আমি খাবো। সেই স্বাদ। কি কেমন দেখলে আমাদের গাছের আম, সত্যি দারুণ টেস্ট ছিল, মিথ্যে কথা এক বিন্দুও বলছি না জানো তো। ছোট আম কিন্তু পুরো বড় আমের মতন টেস্ট। আর এইদিকে বাজারঘাট করে এনেছি, তোমাদের তো দেখানোই হয়নি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আর রাতের রান্না তো করাই রয়েছে, রাতের আর চাপ নেই। আজ তবে এইটুকু থাক বন্ধুরা, বাকি কথা কাল হবে। আসছি তবে, ভালো থেকো সবাই।